হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পয়লা বৈশাখ এসে গেছে, আমাদের সবাইকে বিভিন্ন রঙে রাঙাতে। এই একটি দিনই আমরা সুযোগ পাই ঢাকা শহরে কর্মব্যস্ততার মধ্যে। তো ওই দিনটা আসলে বাঙালিরা সবাই উপভোগ করার চেষ্টা করি। বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বেরিয়ে পড়ি শাহবাগে, রমনা বটমূলে। তো আমরা শাহবাগ থেকে দেখতে পেলাম মেলাও শুরু হয়ে গেছে। আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের কুটির শিল্প থেকে শুরু করে সব ধরনের শিল্পই এখানে তুলে ধরা হয়েছে মেলায়। আমরা দেখতে দেখতে যাব। বাচ্চাদের জন্য বাঁশি, ঢোল, তবলা, হারিয়ে যাওয়া, যেমন আমি চাইলেই এখন একতারা খুঁজে পাবো না, সেই একটা যুগ ছিল। তো সেই একতারাও এখানে পাওয়া যাচ্ছে। শরবতের দোকান, বিভিন্ন ধরনের মাটির খেলনা, আর রং বেরঙের কাপড়, শাড়ি কাপড় পরে মানুষ ঘুরে বেড়াচ্ছে মাথায় ফুল লাগিয়ে। খুবই চমৎকার ছিল। অসাধারণ। বিভিন্ন বয়সের মানুষ ঘুরতে আসছে। রাস্তাটা একদম ফাঁকা, হাঁটার জন্য কোনো বাস, কোনো পরিবহন চলছে না। আর এখানে পুঁতির মালা বিক্রি হচ্ছে, এখানে খাবারের আইটেম বিক্রি হচ্ছে। কেউ শনপাপড়ি নিয়ে আসছে, কেউ মিষ্টি আইটেম, বিভিন্ন ধরনের তিলে খাজা। না হলে কি মানাই মেলা? বিভিন্ন বয়সী মেয়েরা এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন রকমের লাল, সাদা থেকে শুরু করে বিভিন্ন কালারের শাড়ি পরে, মাথায় বেশিরভাগই ফুল গজা আছে। খুব চমৎকার ছিল। আমরা চলে এলাম রমনায়, প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পেলাম যে পুলিশ পাহারা দিচ্ছে, কোনো রকমের গ্যাঞ্জাম ঝামেলা যেন না হয়। একটা রাস্তা দিয়েই প্রবেশ করা আর একটা রাস্তা দিয়েই বাইরে হতে হবে, মানে পাশাপাশি দুইটা রাস্তা আছে। একটা রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবো আর আরেকটা রাস্তা দিয়ে আমরা বাহির হতে পারবো। তারপর ভিতরে ঢুকে দেখলাম যে এখনো অনেকেই আসে নাই। রমনা বটমূলের দিকে এগিয়ে গেলাম। রমনা পার্ক একদম খোলামেলা, খুবই কম লোক এসে উপস্থিত হয়েছে। সাথে উপস্থিত হয়েছি আমরা। আমাদের সাথে আছে আমাদের মমতা জাপা, আমার মেয়ে অনিকা, আমার হাজবেন্ড আর আমি। গাছটা নিচে খুব ভালো লাগছে, ছবি তুলছে এখানে, তাই ওখানে একটা ছবি উঠাতে হবে।